অনেক অনেক দিন পর আমি একটা ভ্লগ নিয়ে হাজির। আসলে লাইফে অনেক কিছু চলছে, তাই ভ্লগ আমি দিতে পারছি না। আর এই ভ্লগটাও অনেক দিন আগেকার। সেদিন ছিল অনেক দিন আগেকার এক শনিবারের সন্ধে। গেছিলাম সাউথ ক্যালকাটা একটা কাজের বিষয়, আর সেই কাজের লোকেশনের পাশেই ছিল ঢাকুরিয়া লেক। তাই লোকটা না সামলাতে পেরে গেলাম ঢাকুরিয়া লেক। সেখানে একটা দুর্গা মিউজিয়াম হয়েছে, যেখানে কলকাতার বড় বড় প্যান্ডেলের দুর্গা মূর্তি প্রিজার্ভ করে রাখা হয়। অবশ্য 6টা বেজে গেছিলো বলে দুর্গা মিউজিয়াম বন্ধ হয়ে গেছিলো। তো তোমরা যদি দুর্গা মিউজিয়াম ভিজিট করতে চাও, তাহলে ঢাকুরিয়া লেকে কিন্তু 6টার মধ্যে পৌঁছাতে হবে, মানে একদম শার্প 6টায় কিন্তু তোমরা দুর্গা মিউজিয়ামে আর ঢুকতে পারবে না। যেমন আমিও দেখতে পাইনি আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। তারপরে চলে গেছিলাম দীপিকা পাডুকোনের ফেভারিট ফুচকা স্টলে। ইয়েস, ঠিক শুনছো, দীপিকা পাডুকোন কিন্তু অনেক তার ভিডিওতে মেনশন করেছে যে সাব্বিয়াসাচির বাইরে একটা ফুচকা স্টল আছে, সেই ফুচকা নাকি দীপিকা পাডুকোনের খুব ফেভারিট। আমরাও সাব্বিয়াসাচির বুটিকের বাইরেই দেখতে পেলাম দুর্গা পণ্ডিত কা ফুচকা। খুব যে এক্সট্রা অর্ডিনারি ফুচকা তা না, কিন্তু এখানে অনেক সেলিব্রিটিসরা ফুচকা খেতে এসছে। তাদের পিকচার্স দেখো, পেছনে কিন্তু প্রিন্ট করা আছে। তবে আমার বর বলল যে ফুচকার কোয়ালিটিটা নাকি খুব ভালো, অন্য দোকানের মতো না। আফটার ফুচকা আমরা চলে গেছিলাম ন্যাচারালস। সেখানে খেয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম, বিকজ ফুচকাটা প্রচণ্ড ঝাল ছিল। মানে আমি এত ঝাল খাই, আমারই অবস্থা খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড লাস্টের ডিনার সারতে চলে গেছিলাম আমাদের ফেভারিট পিটার ক্যাটে।